দুইজন ফেরেশতা কবরের ভিতরে পাঠায়া দেয়। ওই বান্দাকে কবরের ভিতরে রাখার সাথে সাথে তার জিন্দা বানাইয়া কোরআনে কারীম তেলাওয়াত চালু করে দেয়। কোরআনে কারীম শিক্ষা দিয়ে থাকে। আলিফ বা তা তা এই 4টা অক্ষর শিখেছিল, এখান থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম তাকে শিক্ষা দিয়ে থাকবে। কোরআনে কারীম শিক্ষা দেওয়া কিয়ামতের দিন এই 30 পারা কোরআনে কারীমের হাফেজ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন সবুজ রঙের পাগড়ি পরায়া হাসরের ময়দানে তুলবে। আরো জোরে বলুন, কি দাম, কি মর্যাদা কোরআনে দেওয়া হয়েছে। ইংরেজি পড়লে কথা আছে, বাংলা পড়লে কথা আছে, এ কথা নাই। কোন কিতাবের কথা বলা হয়নি, কেবলমাত্র বলা হয়েছে একখানি কিতাব, সেই কিতাব ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম, যা মহাবিশ্ববাসীর জন্য এক সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এত দাম কোরআন শরীফে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সব, এখানে শেষ নয়। নবীজি যখন কোরআনে কারীম নাজিল করেছেন, নাজিল হয়েছেন নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কোরআনের তালকিন চলতেছে। আল্লাহ নবী 23টি বছর কোরআন পেল, কোরআনে কারীম কমপ্লিট হয়ে গেল। প্রিয় ভাই সাহেব, রাসূলে কারীম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছেন। বলতেছি আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেন, লক্ষ্য করে দেখেন ডান পাশে একটা দল বসা, আর বাম পাশে মসজিদের বাম পাশে আর একটা দল বসা। আল্লাহ নবী বিশ্ব নবী দরজার পাশে দাঁড়ায়া চিন্তা করলেন কে বা কাহারা, দুইটা দল দুই দিকে বসা, কেন তারা কি করতেছেন একটু খবর নেই। আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখেন একদল লোক আল্লাহর কোরআনে কারীম থেকে আলোচনা করতেছেন, আর আরেকটা দল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা মাখরাজ নিয়ে, কেবলমাত্র এই 4টা জিকির নিয়ে তারা ব্যস্ত আছেন, জিকির করতেছেন। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন কোন দলে শামিল হবেন। আল্লাহ রসুল কোনো কথা বলতেন না, সিদ্ধান্ত নিতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্ধান্ত না দিতেন। চিল্লায় কোন ঠিক কিনা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে বিশ্ব নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না, সিদ্ধান্ত নিতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহীর বাণী না পাঠায় দিতেন। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে ওহী হয়ে গেল, রাসূলুল্লাহ ঘরের দরজার সামনে দাঁড়ায় আছেন, এমন সময় ওহী হয়ে গেল। রাসূলুল্লাহ বলা হলো, রাসূলকে বলা হলো পৃথিবীর সবচাইতে বড় মাজলিস, শ্রেষ্ঠ মাজলিস, যেই মাজলিসটা হলো কোরআনের কথা যেখানে হয়, সেই মাজলিসটা হলো সবার চাইতে দামি মাজলিস, তা চলবে না। প্রিয় ভাই সাহেব, আল্লাহ নবী বিশ্ব নবী জিকিরের মাজলিসে গেলেন না, বসলেন না, হেঁটে হেঁটে আল্লাহ রসুল যেখানে কোরআনের কারীমের আলোচনা হচ্ছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের মাহফিলে বসে পড়েছেন। আরো জোরে বলুন। তাহলে কত দামি, কত সম্মান এ কোরআনকে দেওয়া হয়েছে, কত মর্যাদা দেওয়া হয়েছে। প্রিয় ভাই সব, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো কথা বলেছেন। কোরআনে কারীমের সম্মান বলতেছি, কেবলমাত্রই কোরআনে কারীম, এই কোরআনে কারীম শেখার কারণে, এই কোরআনে কারীম জীবনে বাস্তবায়ন করার কারণে, মিজানুর রহমান আসারির দিকে তাকান, গোটা বিশ্বের মানুষ তার জন্য পাগল হয়ে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? এই কোরআনে কারীম শিক্ষা করার জন্য কার অন্তরে নাই মাওলানা সাইদি সাহেবকে ভালোবাসে না? ঠিক কি বলো? সাইদি সাহেবকে ভালোবাসেন কি বাসেন না? সাইদি সাহেবকে ভালোবাসেন। এই কোরআনে কারীম শিক্ষা করার কারণে আলেমদেরকে ভালোবাসেন। শুধু যদি বাংলা ইংরেজি জানতাম তাহলে এত মর্যাদা দেওয়া হতো না। কোরআনে কারীম শিক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে সম্মান দান করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত সম্মান কোরআনে কারীমকে আল্লাহ দেওয়া হয়েছে। এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কে বলতেছেন কথাটা? আমার কথা নাকি? আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও আমার কুমিল্লাবাসীরা, ও আমার দেশের মানুষেরা, ও তালুক পাড়া, পূর্ব দক্ষিণ পাড়া জামে মসজিদের লোকেরা চিন্তা ফিকির করে, একটু চিন্তা ফিকির করে বলো, শোনো,
নবীজি বলেছেন কোরআনে কারীম যখন তার কাছে এসে গেল আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোন বান্দা যদি ইংরেজি বই পড়তে যায় ওযুর কোনো প্রয়োজন লাগবে না, বাংলা বই পড়তে গেলে ওযুর কোনো প্রয়োজন লাগবে না, এমনকি ইতিহাস পড়তে গেলে ওযুর প্রয়োজন লাগবে না, এমনকি হাদিস শরীফ পড়তে গেলে ওযুর প্রয়োজন লাগবে না। কেবলমাত্র একখানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ